গাইস অনেক দিন পর ফ্রি হয়ে তোমাদের মাঝে আজ একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আর তোমাদের মাঝে ভয়েস ভিডিও নিয়ে হাজির হওয়া মানেই হচ্ছে স্পেশাল কিছু। তো আজ হচ্ছে আমি প্রথম চিকেন দম বিরিয়ানি রান্না করলাম। আর আমি রান্না করব না সেটা মানে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি আর হয় বলো। যাই হোক গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কে কোথা থেকে দেখছো গাইস এবং সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে একটু জানিও, হ্যাঁ। আর ভালো লাগলে যারা প্রথম আমার চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো শুরুতে হচ্ছিল আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম, কারণ আজকের রান্নার স্বাদটা হচ্ছে কিছুটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা এনে দেবে, আর বাকি জিনিস তো আছেই গাইস। আর লাস্ট পর্যন্ত দেখবে আমি আজ কিভাবে রান্না করলাম, যেহেতু আমি তোমাদেরকে বলেই দিলাম যে আমি লাইফে ফার্স্ট টাইম রান্না করছি। সো এই যে আমি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে দেন হচ্ছে চিনি গুঁড়া চাল এই যে ধুয়ে নিচ্ছি, সেটাও তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু আমি 1 ঘন্টার জন্য হচ্ছে রেখে দেবো ভিজিয়ে। দেন তারপরে হচ্ছিলো বাকি প্রসেসিং আমি হচ্ছিলো এখন মাংসটা মেরিনেট করে নেব। তো শুরুতেই হচ্ছিলো মাংসটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেন একে একে হচ্ছিলো বাকি মশলাগুলো দিয়ে দিব। আর আজকের রান্নায় কিন্তু হচ্ছিলো আমি দই, যেটা হচ্ছে টক দইটা ব্যবহার করব না, কারণ তোমাদের ভাইয়া খায় না। তো এই যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছিলো পেঁয়াজ ব্রেস্তা, দেখছো ব্রেস্তাটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। যাই হোক, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং এটার সাথে জিরা মিক্সড আছে। এখন দিয়ে দিলাম হচ্ছে হলো একটু বাদাম বাটা, এটা চীনা বাদাম ছিল গাইস। তো বাদাম বাটা দিয়ে এখন হচ্ছে হলো আমি বিরিয়ানির কিছু মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আরও স্পেশাল কিছু মশলা আছে গাইস। তো সব মশলাগুলো দিয়ে এখন হচ্ছে কালারের জন্য আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে ঝাল মরিচটাও দিতে পারেন, আর যদি জাস্ট কালার চান দেন সেই ক্ষেত্রে কাশ্মীরি মরিচের যে গুঁড়াটা ওটাও দিতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে হলো রান্নার সাদা তেল, দিয়ে এখন ভালো মতো মেরিনেট করে নেওয়ার পালা। তো এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি গাইস। এটা কিন্তু মেরিনেটটা যতটা মানে ভালো হবে মাংসের স্বাদটা কিন্তু ঠিক ততটাই নিয়ে আসবে, মানে বিরিয়ানির স্বাদটা। তো এই যে মাংসটা মাখানো হয়ে গেলে কিছু সময় রেস্টে রেখে তারপরে দেন হচ্ছে হলো আমি রান্না করতে চলে যাব। তো এরপরে গাইস এই যে তোমাদেরকে একটু জুম করেও দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যেই পেঁয়াজ ব্রেস্তাটা করেছিলাম ওইটারই তেল আমার কড়াইতে রয়ে গেছে, তার মধ্যে হচ্ছে মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। তো মাংসটাকে এখন ভালো মতো হচ্ছে হলো আমি কষিয়ে নিব। দেন যখন কষানো হয়ে যাবে মানে মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, তারপরে হচ্ছে হলো আমি এটার মধ্যে আরও জিনিস দিয়ে দেবো গাইস, এখনই বলবো না, তোমরা দেখতে থাকো। তো এই যে মাংসটার কালারটা দেখেই লোভ লেগে গেছে তোমাদের ভাইয়া। তো হচ্ছে মাংসটা যখন কষানো হয়েছে তখনই কিন্তু খেয়ে নিয়েছে সে আর লোভ সামলাইতে পারেনি। তো যাই হোক গাইস, আমার মাংসটা কষানো হয়ে গেছে, মানে 80% প্রায় সিদ্ধ হয়ে গেছে। এদিকে হচ্ছে হলো আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য আলাদা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু রান্নার সাদা তেল, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি চালটা হচ্ছে প্রায় 60% সিদ্ধ করে তারপরে পানিটা ঝরাই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলো মাংসের মধ্যে। তো দিয়ে এখন কড়াইটাতে ভালো মতো চালটা আমি উপর দিয়ে সুন্দর করে এই যে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি প্রায় আধা ঘন্টার মতো দমে রেখে দিব। তো গাইস এটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর যদি কেউ একটু ঝাল খেতে চাও তাহলে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। তো এই যে দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর একদম দবদবে সাদা। এখন হচ্ছে এটাকে আমি মিক্সড করে নিব। তো একদম চালগুলো হচ্ছিল আপনার যখন হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তখন আমি যে ঠিক আমি আধা ঘন্টা পরে হচ্ছে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাই ছিল আজ তোমাদের সাথে শেয়ার করা গাইস। সবাই ভালো থেকো। নেক্সট ডে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার রান্নাটা কেমন হলো গাইস। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।